হ্যালো বন্ধুরা, আমাদের লেটস চেজ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিওটি বাংলা সাহিত্য থেকে তৈরি করা হয়েছে এবং আমাদের আজকের টপিকটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। তো বন্ধুরা, আজ আমরা সুকান্ত ভট্টাচার্যের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আর বাংলা সাহিত্যের উপর আমরা আরও অনেকগুলি ভিডিও তৈরি করেছি, তোমরা ডেসক্রিপশন বক্স চেক করলে সেগুলি পেয়ে যাবে। আর তোমরা চাইলে সরাসরি প্রোফাইল ভিজিট করেও প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত সালে হয়? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 1926 সালের 15ই আগস্ট। আমাদের 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোথায় হয়? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে কলিকাতার কালীঘাট অঞ্চলে, অর্থাৎ কলিকাতার কালীঘাট অঞ্চলে সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়েছিল। আমাদের আজকের 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম কি? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নেই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে নিবারণচন্দ্র ভট্টাচার্য। আমাদের আজকের 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুকান্ত ভট্টাচার্যের মাতার নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে সুনীতি ভট্টাচার্য, অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের মায়ের নাম হচ্ছে সুনীতি ভট্টাচার্য। আমাদের পরের 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুকান্ত ভট্টাচার্যের কাব্যগুলো কখন প্রকাশিত হয়? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে তার মৃত্যুর পর, অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের কাব্যগুলো তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। আমাদের পরের 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, ছাড়পত্র কাব্য কার লেখা? তো আশা করি আমাদের মধ্যে অনেকেরই এই প্রশ্নের উত্তর জানা আছে। তো চলো সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তরটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের লেখা এবং এটি একটি কাব্য রচনা। আমাদের 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, ছাড়পত্র কাব্যটি কখন প্রকাশিত হয়? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 1947 সালে, অর্থাৎ 1947 সালে ছাড়পত্র কাব্যটি প্রকাশিত হয়েছিল। আমাদের আজকের 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, ঘুম নেই কাব্যটি কখন প্রকাশিত হয়েছিল? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 1950 সালে, অর্থাৎ 1950 সালে সুকান্ত ভট্টাচার্যের ঘুম নেই কাব্যটি প্রকাশিত হয়েছিল। আমাদের আজকের 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, পূর্বাভাস কাব্যটি কার লেখা? তাহলে চলো সঠিক উত্তরটি দেখে নিই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের লেখা। আমাদের 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, পূর্বাভাস কাব্যটি কখন প্রকাশিত হয়? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 1950 সালে, অর্থাৎ পূর্বাভাস কাব্যটি 1950 সালে প্রকাশিত হয়েছিল। আমাদের 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, মিঠে করা কাব্যটি কার লেখা? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নেই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের লেখা। আমাদের আজকের 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, মিঠে করা কাব্যটি কখন প্রকাশিত হয়? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নেই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 1951 সালে, অর্থাৎ 1951 সালে মিঠে করা কাব্যটি প্রথম প্রকাশিত হয়েছিল। আমাদের 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, অভিযান কাব্যটি কার লেখা? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নেই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের লেখা। বন্ধুরা,
তোমরা যদি বাংলা সাহিত্যের অন্য কোনো টপিক থেকে কোনো ইনফরমেশন আমাদের কাছ থেকে পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিতে পারো। আমরা যথাসম্ভব সেই টপিকটির উপর গুরুত্বপূর্ণ তথ্যগুলি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো বন্ধুরা, আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই। আমাদের আজকের 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, অভিযান কাব্যটি কখন প্রকাশিত হয়? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নেই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 1957 সালে। আমাদের আজকের শেষ প্রশ্নটি হচ্ছে, হরতাল কাব্যটি কখন প্রকাশিত হয়? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নেই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 1962 সালে। 1962 সালে হরতাল কাব্যটি প্রকাশিত হয়েছিল। আমাদের আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। আমরা খুব শীঘ্রই ভিডিওটির নেক্সট পার্ট তোমাদের কাছে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং অন্যদের সাথে শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তাহলে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।